এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 হিস্ট্রির আমরা একটি স্কুল অর্থাৎ 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র সলভ করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের লাইন ভিত্তিক পড়া আমি পড়িয়ে দিয়েছি, পাঠ্য বইয়ের প্রশ্ন আমি পড়িয়ে দিয়েছি, প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রশ্নবিচিত্রা দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই ভালো ফল করতে পারবে। আর যা যা পড়িয়েছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখো কি বলেছে, আমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো। অপশন আমাকে কি কি দিয়েছে? চাকা, আগুন, ধাতু নাকি কৃষিকাজ। অবশ্যই আগুন হবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলছে কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? পাথরের ভোঁতা হাতিয়ার বানানো, গাছের ছাল গায়ে জড়ানো, পাথর ঠুকে আগুন জ্বালানো নাকি পোড়া ইটের বাড়ি বানানো। তো সঠিক উত্তর আমরা করব পোড়া ইটের বাড়ি বানানো। নেক্সট প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতা ছিল পাথরের, তাম্র, ব্রোঞ্জ, লোহা নাকি তাম্র প্রস্তর যুগের। এটা আমরা করব তাম্র ব্রোঞ্জ। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নির্দেশ মতো ঠিক না ভুল লেখো। বলছে ভীমবেটকা গুহায় পুরনো পাথরের যুগের মানুষ থাকতো। হ্যাঁ, একদম ঠিক কথা, আমরা আনসার লিখব ঠিক। নেক্সট বলেছে বেমানান শব্দের নিচে দাগ দাও। বলছে কালীবঙ্গাল, মেহেরগড়, বানাওয়ালি নাকি ঢোলাবাড়ি। এটা মেহেরগড় করব, মেহেরগড়। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? আনসারটা দেখে না। নেক্সট তাহলে প্রশ্নটা ছিল কি, আদিম মানুষ কেন যাযাবর ছিল? উত্তর লিখবো আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। দেন আমরা লিখবো যাযাবর জীবনযাপন, পয়েন্ট করে লিখবো খাদ্য সংগ্রহ। এখানে লিখবো আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। নেক্সট পরে লিখবো শিকার ও ফলমূল জোগাড়। এখানে লিখবো হচ্ছে শিকার ও ফলমূল জোগাড়। এখানটা লিখবো আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঠিক আছে, বাস এতটা লিখবো তাহলেই হবে। 3 নম্বর দিয়েছে, এতটা ঠিক আছে। ক্লিয়ার? দেখে নিয়েছো? নেক্সট দরকার পড়ে যদি একটু বেশি লেখো, টপারের লেখা সবসময় একটু বেশি হয়, যদি একটু বেশি লেখো বেটার। যদি মনে হচ্ছে টাইম কমপ্লিট করতে পারবে না, তাহলে এখান থেকে আদিম মানুষের জীবনযাপন কেন যাযাবর জীবনযাপনের কারণ পয়েন্ট করে এখান থেকে এটুকু লিখবে। ঠিক আছে, দেখে নিয়েছো? নেক্সট প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? আচ্ছা, উত্তর আমরা লিখবো, জাস্ট আ সেকেন্ড। আনসার আমরা লিখব প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বাঁয়ে এগুলো লেখা হতো। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন দিয়েছে একটি প্রশ্নের উত্তর দাও, 13 সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, 13টা আমরা পাবো এই যে এখানে পাবো, দেখো সরি, এই যে 13 কি লিখবো? ইউরোপে স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিল, তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল 13।
অর্থাৎ ষাঁড় সার। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। প্রায় 50 থেকে 30,000 বছর আগের গুহাবাসী মানুষের আঁকা সেই ছবি আর কি। ঠিক আছে, তাহলে 13টা কি আছে বোঝা গেল, এটাই আমরা লিখবো, অর্থাৎ পেজ নম্বর 22-এ আমাদের পাঠ্য বইয়ের উত্তরটা পেয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার পশ্চিম ও পূর্ব সীমা কি ছিল? কোথায় পাবো? এটাও আমরা আমাদের পাঠ্য বইতে পাবো। এটা একটু এদিকটায় আছে, জাস্ট আ সেকেন্ড। এইখানটা পাবে। দেখো, হরপ্পা সভ্যতার পশ্চিম ও পূর্ব সীমাটা এখানটা পাবে। এই জায়গাটা পুরো হরপ্পা সভ্যতার বিস্তারটা দেওয়া আছে। দেখো, পশ্চিম সীমা বর্তমানে পাকিস্তান আর বালুচিস্তান পর্যন্ত ছড়িয়েছিল, আর সেখানে দুটো পশ্চিম আর পূর্ব বলেছে, আর পূর্ব দিক হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলিমগড় পর্যন্ত। ঠিক আছে, তাহলে পাওয়া গেল ব্যাপারটা, আনসারটা। এই সীমাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সীমার পুরো পুরো প্রশ্নটাও আসে যে হরপ্পা সভ্যতা বিস্তার সম্পর্কে লেখো, পূর্বে কি আছে, দক্ষিণে কি আছে, পশ্চিমে কি আছে, এইভাবে আসে, কিন্তু এটা ভালো করে পড়তে লাগবে। নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলেছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। বলছে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে, কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয়েছিল? আচ্ছা, এটার আনসার আমরা পাবো এই যে এখানে পাবো। প্রশ্ন কি আছে আমাদের, না নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে, কৃষিকাজ শেখার মানুষের সুবিধা হয়। দেখো, এখানটা আমাদের রয়েছে এই যে কি না আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ, এটা ঠিক আছে। আমরা এখান থেকে লিখব যে এই পর্যায়ে অর্থাৎ নতুন পাথরের যুগে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে, ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করে। নতুন পাথরের যুগে শিকার করা, পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত, মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করত, ফলমূল জোগাড় করত। এইভাবে এক সময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে ছোট ছোট চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ হওয়া। তখন শুধু খাবারের খোঁজ নয়, খাবার তৈরি করতে পারলো তারা। মানুষ শিখলো কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো, মানে মানুষ স্থায়ী বসতি বানাতে শুরু করলো আর কি। চাষের সঙ্গে যুক্ত হলো বাস কথাটা, অর্থাৎ চাষবাস কথাটা আজও ব্যবহৃত হয়। আমাদের কি বলেছিল, না আমাদের বলেছিল হচ্ছে সভ্যতার কৃষিকাজ শেখা এবং কৃষি শেখার ফলে মানুষের কি কি সুবিধা হলো। তো নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখলো সেটা বুঝে ফেললাম, যে আমরা লিখলো মানুষ শিখলো কৃষিকাজ, এতটা পর্যন্ত লিখলাম। এবার কি কি সুবিধা হলো আমরা এখান থেকে এতটা পর্যন্ত দিয়ে দেবো। ঠিক আছে, যে এর ফলে মানুষ চাষবাস শিখলো, বসবাস করতে শিখলো। এর ফলে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বুঝলো। শিকার ও পশুপালনের জন্য মানুষ নানা রকম জায়গায় ঘুরে বেড়াতো। কৃষি শুরু করার পর সেই ঘোরাঘুরি বন্ধ হলো। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করলো। এইগুলো দেবো, হ্যাঁ, কৃষিকাজ খাদ্য উৎপাদন, এই যে মানুষ পশুপালন করলো, এগুলো এতগুলো বাদ দিয়ে দেবো, এতগুলো দেওয়ার দরকার নেই। আমরা লিখবো কৃষি কাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করলো। শিকারের মতো তা অনিশ্চিত নয়, শিকার যেমন অনিশ্চিত ছিল কৃষিকাজ অনিশ্চিত নয়। যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে লাগলো। চাষবাসের ফলে পশুপালনও সহজ হলো। তাহলে কৃষিকাজের ফলে আর কি হলো, না পশুপালন করাও সহজ হলো। আচ্ছা, অঢেল খড় ও বিচুলি গবাদি পশুর সংখ্যাও বেড়ে গেল। তাহলে পাওয়া গেল কৃষিকাজের ফলে প্রচুর খড় আর কি না বিচুলি, গবাদি পশুর সংখ্যাও বেড়ে গেল। তার ফলে কৃষিকাজের জন্য তাদেরকেও কাজে লাগানো হতো আর কি। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমরা কিন্তু একটু দেব। এখান থেকে সবটা দেবো না, 2-1 লাইন বাদ দিয়ে দেবো। আমি অলরেডি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি, পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে তাতে দেওয়া আছে। ওকে, এছাড়াও লাস্ট ভিডিও যেটা থাকবে তোমাদের, তার মধ্যে আমি পুরো সুন্দর করে আনসার অনেক কিছু দিয়ে দেবো, তো তোমরা ফলো রাখবে। এখন জাস্ট আমি বলে দিলাম। ওকে, পরেরটা দিয়েছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, হরপ্পা সভ্যতার লিপি, না এটা আমরা এদিকেই পাবো কোথাও, দাঁড়াও। এই যে
হরপ্পা সভ্যতার লিপি এখানে দেব। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি। শুধু লিপি খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি কি ছিল না, সাংকেতিক লিপি ছিল। তাতে 735 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। নেক্সট, ঠিক আছে, তাহলে এইভাবে চিহ্ন পাওয়া গেছে। অনুমান করা যায় দ্রাবিড় ভাষার লিপিগুলোর মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব আছে, ঠিক আছে। পাত্র, শিলমোহর, তামার ফলক, বিভিন্ন নানা জিনিসের ওপর হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হচ্ছে এই লিপি। সেগুলি ঠিকমতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশে অনেক অজানা ইতিহাস জানা যাবে, ঠিক আছে। এইটা আমরা আলোচনা দেব, ওকে। তাহলে এই প্রশ্নপত্রটা ক্লিয়ার করে দিলাম, এটা ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।